হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। অনেক দিন পর একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে আবার চলে আসলাম। আমার কিছু পার্সোনাল প্রবলেমের জন্য কোনো ব্লগ এডিট করতে পারিনি অ্যান্ড তোমাদের সাথে কোনো কিছু আমি শেয়ার করতেও পারিনি। আচ্ছা, আজকে যে কাজটা আমি শেয়ার করছি এটা ছিল আমার 19শে নভেম্বরের একটা লোকেশন ছিল সোনাপুর, মানে এটাহার থানা আই থিঙ্ক পড়ে, ঠিক আমিও বলতে পারছি না, যেহেতু লোকেশন চেনা ছিল না। আর প্রত্যেক জায়গায় তো চেনা পরিচিত থাকে না, অনেক জায়গায় হয় যেটা আমরা দেখিনি, তো সেই ক্ষেত্রে জিজ্ঞেস করে দেন আমরা লোকেশনে পৌঁছাই। আর সেখানে যেহেতু দুটো বিয়ে ছিল, আমরা আগে প্রথমবারে অন্য একটা বিয়ে বাড়ি ভেবেছিলাম, বাট ওখানে দুটো বাচ্চা মেয়েকে জিজ্ঞেস করলাম, বললো যে না, সামনের বিয়েটা। সো আমরা সেখানে পৌঁছেই যাই অন টাইমে। আর ব্রাইডও দেখি রেডি হয়েছিল সব কিছু। যাওয়ার সাথে সাথে আমরা কাজ শুরু করে দিই। আর ব্রাইডকে আমি জিজ্ঞেস করেছিলাম ও কেমন লুক চায়। তো ব্রাইড আমাকে একটা কালারফুল আই মেকআপ দেখিয়েছিল, বাট যেহেতু আই মেকআপটা ব্লুর মধ্যে ছিল, তো আমি সাজেস্ট করেছিলাম যেহেতু তুমি রেডের মধ্যে শাড়ি পরেছো, তো আই থিঙ্ক ব্রাউন কালারটাই ভালো লাগবে, ওপরে একটু গ্লিটারে বলেছিল। ফুল লুকটা দেখে তারপরে তোমরা অবশ্যই জানিও কেমন হয়েছে। আর এখানে আমাদের স্কিন প্রিপারেশন করার পরে ব্রাইডকে নিয়ে যায়, কারণ কিছু একটা রিচুয়ালস ছিল। এই জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না। ওয়ার্ড্রবে এত সুন্দর কিউট কিউট ছোট ছোট জিনিস কিছু সাজানো আছে, বাট কাচের উপর দিক থেকে যেহেতু ভিডিওটা করছি এতটা পরিষ্কারভাবে দেখা যাচ্ছে না, বাট এত সুন্দর লাগছে। চলো, আমাদের ব্রাইডও চলে এসেছে, তো ব্রাইডের লুকটা কমপ্লিট করে নিই, দেন তোমরা অবশ্যই জানিও কেমন হয়েছে। আচ্ছা, নেক্সট ব্যাচ কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হবে, তো যারা ক্লাসে জয়েন করবে নিজেদের সিট বুকিং করে চলো। আমাদের ব্রাইডের লুক প্রায় কমপ্লিটের দিকে। আমার ব্রাইড সেদিন এমনিতেই অনেক সুন্দর ছিল, বাট সাজানোর পরে আরও বেশি মিষ্টি লাগছিল। তোমরা জানিও কতটা সুন্দর লাগছে। আচ্ছা, এই দিদিভাই হলো ব্রাইডের যা, দিদিভাইয়ের ছিল পার্টি মেকআপ। আর গ্রুম বলেছিল আমাদেরকে হালকা পাতলা একটু টাচ আপ করে দিতে, সো সেটা দেবযানীকে দায়িত্ব দিয়েছিলাম, ও টাচ আপ করে দিয়েছিল। আচ্ছা, এদের দুষ্টুমি দেখে কেউ পাগল টাগল ভেবো না, এরা কাজের মাঝখানে এরকমটাই করে। বাট কি জানো তো, এই দুষ্টুমি এই 80-টার মধ্যে না আমাদের যতটা টায়ার্ডনেস থাকে সবটাই আমরা ভুলে যাই, সবটাই শেষ হয়ে যায়। সো আমার পার্টি মেকআপটা কমপ্লিট হয়ে গেল। দুজনকে কেমন লাগছে অবশ্যই জানিও। আমার তো মনে হয়েছিল দুজনেই একদম নতুন বউ, দুজনকেই সত্যি খুবই মিষ্টি লাগছিল। বাট আমি নিজে থেকে এটা বলবো না, তোমরাই অবশ্যই জানিও কেমন হয়েছে। জানো তো, সেদিন অনেকটা প্রবলেমে পড়েছিলাম আসার টাইমে, কারণ যেই দাদাকে বুকিং করা হয়েছিল টোটোর জন্য, সেই দাদা বলেছিল আমি আশেপাশে থাকবো, বাট সেখানে না থেকে বাড়ি চলে এসেছিলো। আর প্রথমেই আমি তোমাদেরকে বললাম যে আমাদের এখান থেকে প্রায় 1 ঘন্টারও বেশি লাগে। টোটোওয়ালা দাদাকে ফোন করলাম, বললো আমার ঘন্টাখানেক দেরি হবে, বাট সেখানে 2 ঘন্টার মতো টাইম লেগেছিল। দেবযানী আর রাখি গিয়ে ভেন্যু থেকে ঘুরে আসে, প্লাস ফুচকা কফি এরা খেয়েও আসে। আর ওনারা না অনেকবার খাওয়ার জন্য রিকোয়েস্ট করেছিল, বাট আমাদের খাওয়ার এনার্জি যেহেতু ছিল না। আর আমার জন্য দেখো কতগুলো ফুচকা নিয়ে আসছে, আর যেহেতু আমি ফুচকা লাভার, অবশ্যই আমি তো হ্যাপি হবই। আর দেখো না, আমার কিউট ব্রাইড কত সুন্দর লাগছে। রুমে বসে থাকতে থাকতে আমরা 3 জনেই খুব বোর হয়ে গেছিলাম। তারপর দেখি এক ঠাকুমা এসে আমাদের সাথে অনেকক্ষণ ধরে গল্প করে, তো সেই টাইমে আমাদের না টোটোটাও চলে আসে। তারপর আমরা ভেন্যু থেকে বের হয়ে আমরা বাড়ির পথে রওনা দিই। চলো, আজকের ব্লগটা এখান থেকেই, আবার নেক্সট ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।